এই মুহূর্তে যেটা খবর, এখানে সবথেকে বড় খবর যেটা বিসিসিআই অলরেডি ইনস্ট্রাক্ট করেছে কলকাতা নাইট রাইডার্সকে যাতে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয়, যে মুস্তাফিজুরকে 9,20,00,000 টাকায় কেকেআর নিয়েছিল। এবার এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি। হ্যাঁ, এটা তো আসলে কি কারণে করতেছে এটা তো আমরা ঠিক জানি, কিন্তু যদি রাজনীতির কারণে হয় তাহলে খুবই দুঃখজনক। কারণ কোর্সের তো আসলে রাজনীতি থাকা উচিত, আর মোস্তাফিজ কোনো রাজনীতিতে ইনভলভ না। তো তো বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই দুঃখজনক, যে কোনো ক্রিকেটারের জন্য দুঃখজনক এই ধরনের ঘটনা যদি হয়, যে সে টিম পাওয়ার পরে তাকে খেলতে না করা হচ্ছে, তো খুবই দুঃখজনক। তো এটা এক্ষেত্রে মুস্তাফিজুর তরফ থেকে কি কিছু করার কথা ভাবা হচ্ছে, বা আপনি কিছু এই বিষয়ে কিছু বলতে পারবেন? না, মুস্তাফিজ কি করবে যদি আপনার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড থেকে নিষেধ করা হয়, তাহলে তো মুস্তাফিজ আমাদের তো কিছু করার থাকবে না, ঠিক না? মুস্তাফিজুর এনওসিও নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে যে নিউজিল্যান্ড সিরিজ খেলবে না, সেটাও বিসিবি জানিয়েছে। হ্যাঁ, অবশ্যই। দেখেন, এই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনার ক্রিকেট বোর্ড আসছে, ওরা যেখানে প্লেয়াররা অপরচুনিটি পাচ্ছে তাদের খেলার এনওসি দিচ্ছে। রিসেন্টলি আপনার দেশে আপনার রিশাদ খেলছে, পুরো এনওসি দেওয়া হয়েছে। আমাদের এখানে বিপিএল হচ্ছে, সে বিপিএল না খেলে বিগবেশ খেলছে। তো মুস্তাফিজকেও কিন্তু এবারে আইপিএল পুরো একটা সময় তাকে এনওসি দেওয়া হয়েছে। তো তারপরেও যদি থেকে নিষেধাজ্ঞা আসে, তাহলে তো অবশ্যই পুরো বাংলাদেশের ক্রিকেট এবং মানুষের থেকে ভালোবাসাটা সরে যাবে।